হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমি এটা বলছিলাম যে আমার টাইপ এ, আমাদের প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের, বুঝছেন, তিনটা করে পার্ট থাকে, হুম। দুইটা করে পার্ট থাকে, প্রত্যেকটা অ্যাড্রেস আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসের দুইটা করে পার্ট থাকে, একটা হচ্ছে হোস্ট পার্ট আর একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। ঠিক আছে, নেটওয়ার্ক পার্ট, ঠিক আছে, হোস্ট পার্ট থাকে হুম। আর নেটওয়ার্ক পার্ট থাকে, প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের দুইটা করে পার্ট থাকবে। এখন আমি আপনাকে বলছিলাম ক্লাস এ যে আইপি, ক্লাস এর আইপি 1 2 3 4, ক্লাস এর আইপি হচ্ছে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক, বাকি 24 বিট হচ্ছে হোস্ট। আপনার মনে হোস্ট। আছে কিনা জানি না। ক্লাস হুম হুম। টাইপ এর, টাইপ এর বলছিলাম হচ্ছে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 24 বিট হচ্ছে হোস্ট। এখন আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাতে কোনো কিছু চেঞ্জ করতে পারি না, নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাজ ইট ইজ যা থাকে তাই থাকে, ওইটাকে আমরা কোনো চেঞ্জ তাই করতে পারি না। থাকবে। আমরা চেঞ্জ করি হচ্ছে হোস্টের যে পার্টটুক আছে ওইটাকে নিয়ে। এখন হুম। আমি যদি টাইপ এর কথা চিন্তা করি, তাহলে আমি 2 টু দি পাওয়ার 24 এটাকে বের করলে যত হবে ততটা পিসি বা হোস্টকে আমি আইপি দিতে পারবো। কানেক্ট করতে পারবো। হ্যাঁ, আইপি দিতে পারবো মানে হোস্টকে, কিন্তু এর মধ্যে আবার দুইটা বাদ যাবে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। যেমন এটা আপনাকে দেখাইছিলাম, এই যে 255 দিয়ে পিং করলেও পারতেছিলাম না, 0.0.0 এটা দিয়েও পিং করে পাচ্ছিলাম না। কারণ একটা ছিল হচ্ছে এই 127.0.0.0, এটা ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস, যার কারণেও পিং পাচ্ছে না। আর একটা হচ্ছে 127.255.255.255, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, এই জন্য সে পিং পাচ্ছে না। এই দেখেন, দেখছেন, রিকোয়েস্ট টাইম আউট, রিকোয়েস্ট টাইম আউট। তার মানে আমাদের একটা নেটওয়ার্কের দুইটা পার্টকে, দুইটা হচ্ছে আইপি কে বাদ দিতে হয়। প্রথম যে আইপিটা থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সবার শেষ যে আইপিটা থাকে সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এগুলো নেটওয়ার্কের অংশ না, আইপি অ্যাড্রেসের অংশ না, এই আইপি গুলোকে ইউজ করা যাবে না, বুঝছেন। হুম। মানে আমি যদি 200 টু দি পাওয়ার 224 করে কথার কথা এরকম যদি বের হয়, 1024, 1024 তো না, আরো অনেক বেশি হবে, আমি কথার কথা বলতেছি। আপনি এখান থেকে ইউজেবল আইপি পাবেন হচ্ছে 1022, বুঝছেন। এই 1022টা আপনি এখন যে কোনো হোস্টকে দিলেন, আপনি, মানে যত বড় অ্যামাউন্টই হোক না কেন, এখান থেকে জাস্ট 1022টা পাবো। হ্যাঁ, যত বড় অ্যামাউন্টই হোক না কেন, সেখান থেকে খালি দুইটা বাদ যাবে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। না, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনার 2024-এ ধরেন হচ্ছে আপনার 2000 আসলো। হ্যাঁ, হ্যাঁ, দুই কি হাজার পাবেন? আসলো, 2000 আসলো, কথার তো কথা। 2000-এর মধ্যে হচ্ছে এই আপনার দুই ফার্স্টে হাজারের যে মধ্যে আইপিটা মাত্র মানে দুইটা ওয়ান, বাদ দিতে হবে, দুইটা বাদ, দুইটা আইপি বাদ দিতে হবে, দুইটা দুইটা আইপি। এখন এই দুইটা কি সিলেক্টেড লাইক ফার্স্টের এবং লাস্টেরটা, নাকি যে কোনো একটা হ্যাঁ, বাদ দিলেই হবে? ফার্স্টেরটা এবং লাস্টেরটা এটাই সিলেক্টেড, ফার্স্টেরটা এবং লাস্টেরটাই আচ্ছা। হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ফার্স্টেরটা লাস্টেরটা বলতে হচ্ছে কি ব্রডকাস্ট। হচ্ছে ওয়ান এন্ড হচ্ছে আপনার হচ্ছে ওয়ান নাইন ফার্স্টেরটা টেন, বলতে, তো ফার্স্টেরটা বলতে হচ্ছে যদি আমি এইখানে চিন্তা করি, এই নেটওয়ার্কের কথা চিন্তা করি, 0000। যদি আমি এরকম করি 126.0.0.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা বাদ যাবে একটা। হুম। আর একটা লাস্টেরটা এটা 226.255.255, 226টা আমাদের ইসের জন্য রাখাই হয়েছে নেটওয়ার্কের দুইশো জন্য। পঞ্চান্ন হ্যাঁ, কারণ 226 তো নেটের জন্য রাখা হয়েছে, এটা তো ইউজ করা যাবে না হোস্ট দুইশো হিসেবে। ছাব্বিশটা তো আমি 255 হচ্ছে। 227টা রাখতেছি আমি লোক ব্যাকের জন্য, আর 126টা ইউজ করতে পারবেন। এই দেখেন, আচ্ছা, আমি তাহলে কিন্তু হচ্ছে লুপ লাস্ট ব্যাকের লাস্ট কথা টাইম বাদ বলছিলাম, দেন না ওটা, ওটা এই যে লুপ ওটা ব্যাকের তো কথা ওটা বলছি তো বুঝছি, 127। হচ্ছে তাহলে এখানে এক টাইম বাদ দিয়েছেন, সেটা কোনটা বাদ দিয়েছেন? টু ওয়ান টোয়েন্টি, আচ্ছা না 254, 254 বাদ তো দিছি হচ্ছে না। হচ্ছে কি, দেখেন আমি আপনাকে বলি, 128 দিয়ে আইপি শুরু হচ্ছে, 126 দিয়ে আইপি শুরু হচ্ছে, তাহলে এটা টাইপ এর আইপি। হ্যাঁ, টাইম টাইপ পেয়ে এর রাখবি। আইপি মানে হচ্ছে 8 বিট নেটওয়ার্ক, আর হচ্ছে 24, আর 24 বিট হচ্ছে হোস্ট। এই দেখেন 24 কেমনে, এই যে এই অক্টেটটা, এই অক্টেটটা, এই অক্টেটটা, তিনটা অক্টেট মিলে কি 3 8 24 হয় না? হুম, ওটা তো ওটাই আছে। 24 হলো। এখন আমি বলছি কি নেটওয়ার্ক বিট হার দেওয়া যায় না, আর 24 বিট যে হোস্ট, এটাকে আমি হার দিতে পারবো, এটাকে আমি সাবমিট করতে পারবো। ঠিক আছে, এখন আমি এই এই আইপি দিয়ে কয়টা নেটওয়ার্ককে আমি, কয়টা হোস্টকে আমি আইপি দিতে পারবো, এটা বের করার জন্য আমি বলছিলাম 2 টু দি পাওয়ার হোস্টের যে ভ্যালুটা 24, এটা করলে আমরা বের হবে। ঠিক আছে,
এখন এইটা বের হওয়ার হুম। পরে ধরেন কথার কথা আমার হচ্ছে 2000 বের হয়েছে টোটাল আইপি অ্যাড্রেস। আমি বলছি এর মধ্যে দুইটা বাদ যাবে, দুইটা বাদ কোনটা যাবে, কোনটা কোনটা বাদ যাবে, এই যে প্রথমে 126 দিয়ে শুরু, এরপরে যদি জিরো থাকে, এরপরে যদি জিরো থাকে, এরপরে যদি জিরো থাকে, এটাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বলে, এটাকে বাদ দিতে হবে। বাদ। আর আর লাস্টের যা সেটা। লাস্টেরটা যেটা আছে 255, যে এরকম করতে করতে 0.0.1 এরকম করতে আচ্ছা, করতে হ্যাঁ হবে। সরি, আমাদের তো হচ্ছে 254 পর্যন্ত আমরা ইউজ করতে হবে, তাই তো? 254 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এক্স্যাক্টলি। মানে এরকম করতে করতে দেখা যাবে 254, 254, 254 এরকম হবে, বা 250 এরকম যখন হবে তখন আপনি পিং ইউজ করতে পারবেন। বুঝছেন? লাস্টের আপনার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে আপনার লাস্টে 255.255.255 এই ভ্যালুটা যখন আসবে, এই ভ্যালুটা সহ যে আইপি অ্যাড্রেসটা আসবে সেটাকে ইউজ করা যাবে না, সেটা সর্বশেষ আইপি অ্যাড্রেস। এইগুলাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। আমাদের একটা আইপি অ্যাড্রেস দিলে আমার যখন সেখান থেকে আমি হচ্ছে হোস্ট বিট আর নেটওয়ার্ক বিটকে আলাদা করব, তারপরে আমি যখন একটা দেখবো যে আমি কতগুলো ইউজেবল হোস্টকে আইপি দিতে পারতেছি, ঠিক আছে, ওইটা ক্যালকুলেশন করার সময় আমার দুইটা ভ্যালুকে, দুইটা আইপি অ্যাড্রেসকে বাদ দিতে হয়, এবং সেটা সামনে আমি আপনাকে আরো দেখাইলে আরো ক্লিয়ার হবে। আমি তো জাস্ট আপনাকে একটু বিস্তারিত বলতেছি, আমি আস্তে আস্তে আরো এটা ইনডেপথে যাচ্ছি, এটা কি বুঝতে পারছেন? হুম। ওকে। ওকে। ধরেন এই যে এখানে কিন্তু এমনও হইতে পারে 255, 255, এই দেখেন এরকম হইতে পারে। আপনাকে আবার দেখাই। দেখতে পাচ্ছেন ফাইজ ভাই? এটা দেখা হয়তো ক্লিয়ার হবে তাহলে। যদি লাস্টে এমন হয় যে আমার 126, এই এই নেটওয়ার্কটা যদি আমি বলতে চাই যে লাস্ট ইউজেবল হোস্ট কোনটা, মানে লাস্টের কোন আইপিটা আমি ইউজ করতে পারবো, বলেন তো কোনটা আইপি ইউজ করতে পারবো লাস্টে? এই যে 254। 126 লাস্ট ও, ইউজ এখন করতে 26 পারবো। মানে ইচ্ছে একশো লাস্টের তো ছাব্বিশ 25। লাস্টের আইপিটা হচ্ছে 255.255.254, এটা তো দুইশো ইউজ করতে চুয়ান্ন পারবো। 254, হ্যাঁ, এইটা এটা ইউজ হচ্ছে করতে পারবো। লাস্ট ইউজ করতে পারবেন। এরপরে 55 যখন হবে, 255.255.255 সেটা হবে ব্রডকাস্ট না, অ্যাড্রেস। তাহলে হবে ওইটা না। বাদ। হুম। বুঝতে পারছেন? এতগুলো বেশি লাগে আপনার মনে হয়? এখন এত কিছু লাগে না, এটাকে আমি তো সাবনেট করবো, আমি জাস্ট আপনাকে বলতেছি যে এত বড় নেটওয়ার্কে আবার ভেঙে ছোট ছোট নেটওয়ার্ক করতে হবে, কিন্তু কিভাবে এই সাবনেটিং গুলো হয় সেইগুলো আস্তে আস্তে আমি ঢুকতেছি। এই যে এই আইপিটা তখন আর লাস্ট ইউজ হবে না, মানে এই পর্যন্ত হচ্ছে লাস্ট এটার ইউজেবল আইপি। কম্পিউটারে সাবনেট মাস্ক। ঠিক আছে, এবার আমি সেটা আপনাকে সামনে আর দেখাচ্ছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন, যে আইপি তে সাবনেট মাস্কের প্রয়োজনীয়তাটা কি কিরকম? কেন দাও হবে, সাবনেট কেন ইউজ করি? মাস্কের প্রয়োজনীয়তা কিভাবে সেটা আমি আপনাকে এই এখন আর 2-4 মিনিট ক্লাস লেকচারের পরে আপনাকে বুঝাই দিচ্ছি, তখন আপনি বুঝবেন কি জন্য এটার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? ধরেন আপনার 254টা আইপি আছে, আপনার একটা অর্গানাইজেশনে 10টা পিসি আছে। এখন আপনি তো চাকে হুম। 254টা ব্লকের আইপি দিয়ে দিতে পারেন না। তাইলে কি হবে, সে 10টা পিসির জন্য 10টা আইপি বসাইলো, আর বাকি 244টা হচ্ছে আইপি হুদাই পড়ে থাকলো, নষ্ট। সেটা কি হুম। করবেন আপনি? নাকি তা না করে আপনি 10টা পিসির জন্য যে 10টা লাগবে আইপি, সেই 10টার জন্য ব্লক বানাবেন, বাকি ব্লকটা আরেকটা মানে ব্লক কি আসবে? লাগাইলে। এইবার এটাই বলতেছি কিভাবে আসতেছি আমরা এই জিনিসটা, আপনি খালি এইটুক খালি ক্লাস এটা বুঝছেন, হ্যাঁ, ক্লাস এটা বুঝছেন, তাহলে আমি ক্লাস ক্লাস এ। এ বলতে তুমি ক্লাস এ বি সি সব তো সেমই আসবে হয় না? না 1921 না বি সি থেকে শুরু হবে না যেটা। ক্লাস এর তো বলছিলাম 1 থেকে 126 পর্যন্ত, এবং এটার আট 26 বিট পর্যন্ত মানে নেটওয়ার্ক, 126, হ্যাঁ। এবং আর বি তো আট হচ্ছে বিট ওয়ান টোয়েন্টি নেটওয়ার্ক এইট আর সি হচ্ছে 192। 192, হ্যাঁ, আর বলছিলাম যে 8 বিট নেটওয়ার্ক আর হচ্ছে 24 বিট হোস্ট ক্লাস টাইপ এর, আর টাইপ বি এর ক্ষেত্রে আলাদা। এই দেখেন টাইপ বি এর দেখেন, টাইপ এর হোস্ট বিটটা মানে চেঞ্জ হবে এটা, হ্যাঁ? টাইপ বিট চেঞ্জ হবে, হ্যাঁ টাইপ, এটা রেঞ্জটা বলেন তো। টাইপ বি তো ছিল 128 থেকে ওয়ান একশো নাইনটি একানব্বই ওয়ান পর্যন্ত, গেছে। একশো হ্যাঁ, ওয়ান একানব্বই নাইনটি ওয়ান। পর্যন্ত এখন টাইপ, আপনি বি কেমনে বুঝবেন যে এটা টাইপ বি এর আইপি? যখন আপনি এরকম দেখবেন, 128 থেকে শুরু হবে, মানে মানে 128 থেকে 191-এর মধ্যে শুরু হবে। হ্যাঁ এটা কিসের আইপি বলেন তো? টাইপ বি তে যাবে, এটা 135 থেকে শুরু হয়েছে। টাইপ বি তে গেছে। এখন টাইপ বি এর ক্ষেত্রে বলছিলাম যে আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 16টা,
আর হোস্ট হচ্ছে 16। আর হোস্ট হচ্ছে কম, হ্যাঁ হচ্ছে 16 বার। মানে আমাদের যত নিচে যাবে তত বিট বাড়বে, কিন্তু হোস্টে আমরা মানে কি বলে পিসি কানেক্টেড কম পাবো, হ্যাঁ, এই মানে কম দেখেন আপনি হোস্ট পাবো। এখন তো আপনি হোস্টটাকেই ভাঙাইতে পারবেন, নেটওয়ার্কে তো আর ভাঙাইতে পারবেন না, কারণ নেটওয়ার্ক বেড তো আনচেঞ্জেবল, ওইটাতে কোনো কিছু চেঞ্জ করা হোস্ট যাবে না। টাইপ সি দাও, হোস্ট হয়ে যাবে আমাদের 8, হ্যাঁ ওইটা আর এখন বিট দেখেন বি মেবি এর হবে ক্ষেত্রে তো টু 24। টু দি পাওয়ার 16 না। এখন 2 টু দি পাওয়ার 16 মানে কত দেখেন, 2 টু দি পাওয়ার 6, আমি যদি ক্যালকুলেটর থাকলে একটু ভালো হতো। আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, সেটা আর আছে এখানে পাওয়ারের, কিন্তু আচ্ছা যাই হোক, আমি ধরলাম এখানে 2 টু দি পাওয়ার 16 করলে হবে 3025। ঠিক আছে, এই 3025টার মধ্যে আমি হচ্ছে 3023টা আইপি ইউজ করতে পারবো। আর যে দুইটা আইপি থাকবে সেটা ইউজ করতে পারবো না। সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। মানে টাইপ এরও ক্ষেত্রেও নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ চলে যাবে, টাইপ বি এরও ক্ষেত্রেও নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ যাবে, টাইপ সি এর ক্ষেত্রেও নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ যাবে। ঠিক আছে, মানে ফ্যাক্টরটা এই। বলুন 16, 16 হ্যাঁ, গল্প করে প্লিজ, সরি। কি ভয়েস ভাই? না আমার এখানে আমি দেখতেছি 2 টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে দেখেন ফুল তাহলে, সিস্টেম। ভয়েস ভাই দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি যখন বলছিলাম টাইপ বি এর ক্ষেত্রে 16 বিট নেটওয়ার্ক, এটাকে চেঞ্জ করা যাবে না, মানে আপনার এইখানে এটা অ্যাজ ইট ইজ যা থাকবে তাই, মানে দুইটা অক্টেট। তাহলে বাকি দুইটা মিলে 16 হুম, হয় না, 8 2 × 16। বুঝলাম বুঝলাম, মানে এখানে এই দেখেন এখানে বলছিলাম কি টাইপ বি এর ক্ষেত্রে হচ্ছে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক, 16 মানে কি দুইটা অক্টেট 16 না, বিট, হ্যাঁ 16 বিট হলে আমার দুটা লাগবে, জাস্ট মিন দুইটা হচ্ছে অক্টেট। হ্যাঁ ওয়ান এই থার্টি ফাইভ দুইটা অক্টেট এই পয়েন্ট দুই, আট লাগবে। হ্যাঁ তাহলে দুটা একশো লাগবে। পঁয়ত্রিশ আট ডট থেকে দুইটা বিটস। হুম। হ্যাঁ, 8 থেকে 2টা তো 8 আর 8 মিলে 16 থাকে, তো হোস্ট হচ্ছে আমাদের হ্যাঁ, 16। তাহলে 8 আর 8 আর মিলে বিয়ের 16। ক্ষেত্রে সেম ভাবে আমাদের এখানে তিনটা যাবে, থাকবে একটা, মিনস হচ্ছে 8টা হোস্ট। আর হ্যাঁ এখানে হ্যাঁ আবার হ্যাঁ, 24 ইয়া। 24টা ক্লিয়ার। হোস্ট আর হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক, 8 বিট নেটওয়ার্ক। 8 বিট নেটওয়ার্ক, হ্যাঁ। তাহলে এখানে আট হচ্ছে বিট টাইপ, নেটওয়ার্ক কি হবে? না টাইপ সি তে 8 বিট না, তো আর বেশি হবে টাইপ না। সি এর ক্ষেত্রে 24 বিট হচ্ছে 24 বিট 24 নেটওয়ার্ক, বিট 8 বিট হবে, হ্যাঁ। হোস্ট। 8 বিট হোস্ট হবে। আমি টাইপ এর কথা বলতেছিলাম, টাইপ এর ক্ষেত্রে কিন্তু আপনার 8 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 24 বিট ছিল হোস্ট, সেটা বলতেছি। হুম 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 আর টাইপ বি এর ক্ষেত্রে বলছি 16 বিট নেটওয়ার্ক, 16 বিট হোস্ট, হুম হাফ হাফ। তাহলে এই দেখেন হাফ হাফ মানে কি হুম 135 আর ডট শূন্য, মানে এই দুইটা অক্টেটে আমার হাত দেওয়া যাবে না, ফিক্স। কারণ হুম এটা হচ্ছে fixed, নেটওয়ার্ক বিট। এখন হোস্ট বিট কি? হুম, এখন হোস্ট বিট এমন হতে পারে, এটা 0.0, এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ, 135.0.255.255। এই 00 আর 255 এটা হচ্ছে বাদ যাবে, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাইলে এটা ফার্স্ট ইউজেবল আইপি কত, মানে প্রথম যেই হোস্টটাকে আমি আইপি দিব সেই আইপি কত হবে? 135.0.0.1 1.0.0.1। আর লাস্টটা কত হবে? 135 255, 255 জিরো, ডট জিরো ডট টু ফাইভ ফাইভ 255, 255, 25, হ্যাঁ 5 ইয়ার। ডট 254। ও 5 পর্যন্ত, 5 ইউজ করে ব্রডকাস্ট চলে যাবে, এটা হ্যাঁ 4 পর্যন্ত আর হোস্ট 255 তো ব্রডকাস্টে চলে যাবে। তাহলে বোঝা গেছে। ব্রডকাস্ট চলে যাবে। হুম, এই জন্যই বলছে যে 3025-এর মধ্যে 3023 টাইপি ইউজ করতে পারবেন, একটা নেটওয়ার্ক আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ যাবে। বাচ্চা। আই হোপ ক্লিয়ার ইয়াপ, হয়েছে। ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। মাচ ক্লিয়ার। ইয়াপ, ওকে, ইয়াস। যাক, আমি যে হালকা পাতলা হলেও বুঝাইতে পারতেছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে, বা বুঝতে পারতেছেন আপনার, এটাই ভালো আসলে। Why not, why not? হয় না। এই পর্যন্ত যত কিছু পড়লাম তত কিছু কি আপনি বুঝছেন? কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কোয়েশ্চেন করতে পারেন। Yes. Okay, no, no. শিওর কোনো কোয়েশ্চেন নাই? Yeah. ওকে, তাহলে আমি বাহরাইনিয়ার এখন, দিনারের দাম অনেক বাড়বে। হ্যাঁ, বাহরাইন জানি কোন দেশ ভাই? বুঝি নাই কি? বাহরাইন দিনার আছে না, বাহরাইন দিনার কারেন্সি। বাহারাইন দিন, হ্যাঁ। এটা কোন বাহরাইন জানি কোন দেশ? বাহারাইন তো মানে মিডিল ইস্টের ওইদিকে, ওই যে আপনার ওই দুবাই টুবাইয়ের ওইদিকে, মানে বাহারাইন মেবি। তিন ওদের এক দিনার হচ্ছে বাংলাতে হ্যাঁ, 300 টাকা। বাহারাইনের দিনার, দিনারের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি দিনারের দাম। কুয়েতের দিনার আছে না, কুয়েতের দিনার, বাহারাইনও কি দিনার ইউজ করে?
আমি জানি, হ্যাঁ, আমি জানি কুয়েতে কুয়েতের কি দিনা, ইউজ করে। এখন কুয়েতে কি? কুয়েতের বাহির থেকে আমি জানি কুয়েতেরটা 320 এরকম ছিল। ওকে ওকে, ঠিক আছে ফয়েজ ভাই। বুলগেরিয়ার দাম 1 টাকা 70। তাহলে আমরা টাইপ সি তে চলে যাই, ঠিক আছে। হুম। টাইপ সি এর ক্ষেত্রে বলছিলাম হচ্ছে 24 বিট নেটওয়ার্ক, আর 8 বিট হচ্ছে হোস্ট, ঠিক আছে। আর শুরুটা কত হবে, রেঞ্জটা কত থাকবে, কত থেকে কত পর্যন্ত শুরু, কত থেকে কত পর্যন্ত শুরু? টাইপ কি এর, টাইপ সি সি, এর টাইপ ওয়ান নাইন সি টু থেকে 192 থেকে আপনার হচ্ছে 250, কতদিন বলেন? 192 থেকে 24। 223, 23 পর্যন্ত। 23 না হ্যাঁ 24, 224 তো আবার যাবে। ঠিক আছে। হুম। আচ্ছা, আর বলছিলাম যে 8 বিট হোস্ট আর 24 বিট নেটওয়ার্ক, ঠিক আছে। হুম। তাহলে আমার শুরু হচ্ছে 192.168.0.0, ঠিক আছে। আর শেষ হবে হচ্ছে 192.168.0.255। কারণ বলছিলাম কি, এই 3 বিট হচ্ছে নেটওয়ার্ক, এই 3 বিটে হাত দিবে না।